আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাগ খুব ঘৃণাগুলো তাও যেন হয় মহান রবের জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে। কবুল করুন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেসব তরুণ ছাত্র জনতা জীবন দিয়েছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করুন। যারা এখনো আহত আছে, কষ্টে আছে, হাসপাতালে আছে, আল্লাহ তোমার এই মজলুম বান্দাগুলোকে তোমার রহমত দিয়ে তুমি সুস্থ করে দাও। যে এলাকায় মাহফিলটা হতেছে, আল্লাহ এই এলাকার সকল মুর্দেগানদের কবরের আযাব মাফ করে দাও। এবং এই কষ্টের আয়োজন আমাদের জন্য যেন কিছু উপকার হয়, ফায়দা হয়, আল্লাহ এমন কিছু কথা বলা এবং শোনা এবং আমল করার তৌফিক দাও। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা পড়ি আমিন। ভাই সাহেব, সূরা হজ 41 নম্বর আয়াতে কারিমা আমি পড়েছি। এই আয়াতে কারিমার আলোকে একজন নেতার কি গুণাবলী এবং কোন যোগ্যতা দেখে আমরা সমাজের রাষ্ট্রের নেতা বাছাই করব, এবং সামনে যদি আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে ভোট দিবার সুযোগ দেয়, তাহলে কোন চরিত্রের লোকদেরকে আমরা ভোট দেব, কোরআন হাদিসের আলোকে এরকম কিছু কথা আমি আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ যেন আমারে তৌফিক দান করে। ভাই সব, আল্লাহ তাআলা বলছেন, الذين إن مكناهم في الأرض, আমার এই বান্দাগুলি, এদেরকে আমি জমিনের নেতা বানালে, জমিনের ক্ষমতা দিলে, আমার কিছু বান্দা যাদেরকে আমি জমিনের নেতা বানালে বা জমিনের ক্ষমতা দিলে, কি বলতেছেন? তারা 4টি কাজ করবে। 1 নম্বর হলো আকামুস সালাত, তারা নিজেরা নামাজ আদায় করবে এবং নামাজ কায়েম করে দেবে। কেউ বলেছেন নামাজ কায়েমের অর্থ হলো নামাজ নিয়মিত পড়া, ওয়াক্ত মতো পড়া। এমন কথাও রয়েছে নামাজ সহি করে পড়া, শুদ্ধ করে পড়া, রুকু সেজদা তাসবিহ তাহলিল গুলো ঠিক মতো করা। কিন্তু নামাজ কায়েমের আসল অর্থ হলো নামাজ পড়াকে রাষ্ট্রীয় আইনে পরিণত করা, আর নামাজ না পড়াটাকে সাংবিধানিক অধিকার, সাংবিধানিক অপরাধ, রাষ্ট্রীয় অপরাধ হিসেবে গণ্য করা। আমাদের দেশে নামাজ না পড়া আইনগতভাবে কোনো অপরাধ না, রাষ্ট্রীয় আইনে কোনো অপরাধ না, ধর্মীয় আইনে অপরাধ। ইসলামের আইনে নামাজ না পড়া কি? কিন্তু রাষ্ট্রীয় আইনে নামাজ না পড়া অপরাধ না। আমার কথা বোঝা যায়? তাহলে আল্লাহ বলছেন এই লোকগুলোকে আমি জমিনের নেতা বানালে, জমিনের নেতৃত্ব দিলে, সরকারের দায়িত্ব দিলে, তারা 1 নম্বর নামাজ কায়েম করবে। নামাজ যদি রাষ্ট্রে কায়েম হয়ে যায়, তাহলে কোনো বেনামাজি আর রাষ্ট্রের নেতা হওয়ার সুযোগ পাবে না। 2 নম্বর হলো ওয়া আতাউজ যাকাতা, আমি তাদেরকে জমিনের নেতা বানালে তারা যাকাত আদায় করাকে রাষ্ট্রীয় আইনে পরিণত করবে, নিজেরা যাকাত দেবে, অন্যরাও যেন যাকাত দেয় সেই ব্যবস্থাটা করবে। 3 নম্বর ওয়া আমারু বিল মারুফ, আমি তাদেরকে নেতৃত্ব দিলে তারা সৎ কাজে আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, আর অসৎ কাজে বাধা দেবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সকল কাজের পরিণাম আল্লাহর কাছে। যে ভালো কাজ করবে সে ভালো পরিণাম পাবে,
যে ক্ষমতা পাওয়ার পর ভালো কাজ করবে না, আল্লাহ তার সুযোগ দিবে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 15 বছর 7 মাস। 15 বছর 7 মাস যখন আল্লাহ একটানায় সুযোগ দিলেন, সুযোগ দেওয়ার পর দেখে 5 বছর গেলে আরো বড় ফেরাউন হয়, 6 বছর গেলে ফেরাউন গিরির উপরে আরো ডিগ্রি বাড়ে, 7 বছর 8 বছর 10 বছর যখন হয়, মানুষের ভোটাধিকার কেড়ে নেয়, আলেমদের উপরে জুলুম করে, কোরআনের মাহফিল বন্ধ করে, নায়িকা গায়িকার রাষ্ট্রের মধ্যে নেতা বানাইয়া দেয়, আর মানুষের অধিকার কেড়ে নিয়া 1 সেকেন্ডের ভরসা নাই, 41 সাল টার্গেট করে। এইভাবে পাপ যখন পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহ বলছে জালেম টের পায় না, আমি তাকে এমন ভাবে পাকড়াও করি, গাট্টি গোট্টা নিয়ে পালাইয়া যায়, আমও যায় সালাও যায়, পাকানো খাবার খাওয়ারের সময় তাও পায় না। এটা কার দ্বারা? আমাদের কোনো দোষ? যার ফাফে তারে ধরে। যারা ওনাকে বলল, ওগো আমাদের মহিলা হুজুর, বহুদিন আপনি করছেন, এখন আর টাইম। তিনি একথাও বলেছেন, একটু সুযোগ দেন, কিছু কথা কয় না, টাইম নেই, দিন আর আগের মতো। দ্রুত রেডি হন, সময় অনেক শেষ হয়ে গেছে, আল্লাহর গোলামেরা আসতেছে, যদি এসে পড়ে কি হয় আমরা কেউ জানি না। শেষ পর্যন্ত যারা ইনিয়ে বিনিয়ে অহংকার করে বলতো আমরা পালাই না, আমরা পালানোর কোনো মানুষ না, সে কাউয়া কাকু গরু এখন আর পাওয়া। এটা আমরা কোনো রহস্য করে মজা করে বলি না, বিশ্বাস করেন এটা বাস্তব, তার কর্মের ফল। তাহলে আল্লাহ বলছে আমি তাদেরকে ক্ষমতা দিলে 4টে কাজ করে। এক হইলো নামাজ কায়েম করে, আচ্ছা এরা নামাজ কায়েম করছিল নি? আরেকটা হইলো যাকাত আদায় করে আইনে পরিণত করে, এরা এটা করছিল নি? আরেকটা হইলো সৎ কাজে আদেশ করে, এরা কি আসলে সৎ কাজে আদেশ করছে? আরেকটা হইলো অসৎ কাজে নিষেধ করে, এরা কি অসৎ কাজে নিষেধ করছে? তো এই 4টা কাজের একটা কাজও তারা করে নাই, তাহলে তারা কিছু না কিছু তো করছে। সেই কাজগুলো কি? তারা গানের অনুষ্ঠান চালু করছে, নাচের অনুষ্ঠান চালু করছে, নায়িকা গায়িকারে জগতের নেতৃত্ব দিয়ে দিছে, আর ভালো ভালো আলেম ওলামাগুলো ধরে ধরে জেলে ঢুকেছে। এবং কোরআনের পাখি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, যাকে ষড়যন্ত্র করে হত্যা করার পর তারা তার জানাজাটা পর্যন্ত করতে দেয়নি ঢাকা। ফিরোজপুরে যে জানাজাটা হয়েছে সেটা বহু কষ্টের মধ্যে হয়েছে। তাহলে বোঝা গেছে আল্লাহ যখন তাদেরকে ক্ষমতা দিয়েছে তখন তারা ক্ষমতার অপব্যবহার করছে, সৎ ব্যবহার করে নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই 4টা কাজ যারা করে না তাদের পরিণাম ফল ভালো হয় না। আল্লাহ তাআলা যাদেরকে নেতৃত্ব দিবে, যারা নেতা হবে, তাদের আর একটা কাজ হবে, তারা মানব রচিত আইনে সমাজ শাসন করতে পারবে না, মানব রচিত আইন দিয়ে রাষ্ট্র চালাতে পারবে না, অর্থনীতি চালাতে পারবে না, বরং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত সব তারা আল্লাহর কোরআনের আইনে চালাবে। কোরআন কার? দুনিয়া কার? বাংলাদেশ কার? মানুষ বানাইছে কে? মানুষকে শাসন করার আইনও দিছে কে? সে আইনগুলা কোথায় আছে? কোরআন কি কোনো এক দলের কিতাব নেই? কোনো হুজুরের একলা কিতাব নেই? কোরআন যেমন সকলের, আল্লাহ যেমন সকলের, জমিন যেমন সকলের জন্য, রাসূল যেমন সকলের, তেমনি কোরআনের আইন প্রতিষ্ঠার কাজ করা এটাও সকল মুসলমানের উপরে ফরজ। এটা শুধু এক দলের কাজ না, ওই নাজমুল হুজুরের কাজ না যে জেলে গেলে হুজুর 6 বার গেছে আরো 10 বার যাক, আমরা কোনো জায়জামেলার মধ্যে। ফলে মিলাদের হুজুরেরা ঝামেলায় পড়ে না, যেই হুজুরেরা গরম গরম তাবিজ বেছে তারা জেলে যায় না, জেলে যেতে হয় কোরআনের পাখি আল্লামা সাঈদীকে।
কারণ তিনি কোরআনের সমাজ চেয়েছে। তিনি কেঁদে কেঁদে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ, মৃত্যুর আগে অন্তত একটা বার কিছু সময়ের জন্য হলেও তুমি একটু দেখে যাওয়ার তৌফিক দিও। তোমার কোরআনটা কিছুদিনের জন্য হলেও আল্লাহ কায়েম করাইয়া, তোমার কোরআনের শাসন প্রতিষ্ঠিত হলে একটা দেশ কতটা সুন্দর চলে, আল্লাহ একটু সময়ের জন্য হলেও মৃত্যুর আগে আমাকে দেখার তৌফিক দিও। তিনি দুনিয়া থেকে চলে গেলেন। জালেমেরাও তাদের কর্মের ফল পাইয়া অপমান অপদস্থ হইয়া পালাইল, কিন্তু তার আগে আল্লাহ তাকে নিয়ে গেলেন। আল্লাহ তাকে নিয়ে গেলেন চট্টগ্রামের প্যারেড ময়দানের মাহফিলে। একটা সময় তিনি ইসলামী আইন প্রতিষ্ঠার দাবিতে একটা মিছিল ডাক দিয়েছিলেন জুমার দিন, সম্ভবত 1987 অথবা 88 সন হবে। চট্টগ্রামে ইসলামী শাসন প্রতিষ্ঠার দাবিতে যত বড় মিছিল হয়েছিল, ওই সময়ের শতবর্ষী মুরব্বীরা বলেছে তারা তাদের জীবনে চট্টগ্রামে এত বড় মিছিল দেখে নাই। সারা জীবন তিনি কোরআনের আইনের কথা বলেছেন, ইসলামী অর্থ ব্যবস্থার কথা বলেছেন, ইসলামী রাজনীতির কথা বলেছেন, ইসলামী বিচার ব্যবস্থার কথা বলেছেন। তিনি আল্লাহর কোরআনকে সাংবিধানিক মর্যাদায় প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, ফলে ইসলামের দুশমনেরা তার উপরে ফেরাউন নমরুদের মতো জুলুম করেছে। যারা কোরআনের উপর ঈমান এনেছে তাদের কোনো অধিকার নাই নেতৃত্ব পাওয়ার পরে মানব রচিত আইন দিয়া তারা দেশ চালাবে, এমন অধিকার তাদের বলতে পারেন। এটা কোথায় পাওয়া গেল? কান খাড়া করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। যতটুকু বয়ান শুনবেন, 10 মিনিট হোক আর 15 মিনিট হোক, যেন সেটা হক বয়ান হয়, উপকারী বয়ান হয়, কোরআন হাদিসের বয়ান হয়। শুধু কেবল হাসি কান্না, বেশি হাসাহাসি করলে তো মানুষের আত্মা মরে যায়, রূহ মরে যায়। কোরআন বলছে অল্প হাসো বেশি কাঁদো, অল্প হাসো বেশি কাঁদো। আর আমাদের মাহফিল হয়ে গেছে এখন হাসি ঠাট্টার কারখানা। শ্রোতাও নষ্ট হয়ে গেছে, শ্রোতা মুখ দেখে দেখে ওয়াজে যায়। বক্তা পরিচিত হইলে শ্রোতা যায়। বক্তা যত ভালোই হোক, যত ভালো আলেমে হোক, যত আল্লাহ হোক, পরিচিত না হলে যায় না। নাচ গান দেখতে শ্রোতা যায়, ডং দেখতে যায়। অনেক অনেক বক্তারা ওয়াজের মঞ্চে ফালতু কথা বলে, ফায়সা কথা বলে, যেই কথার মধ্যে কোনো সওয়াবও নাই, কোনো শিক্ষাও নেই। আল্লাহ তাআলা ওয়াজ মাহফিলের ভাব গাম্ভীর্যতা আল্লাহ তুমি রক্ষা করো। কোরআনের মাহফিলের পবিত্রতা আল্লাহ তুমি ফিরিয়ে দাও। আচ্ছা, আপনারা আমারে বলেন, ওয়াজ কেন হাসির ওয়াজ হবে? আবার ইউটিউবাররা লিখে দেয় যে ওয়াজ শুনতে শুনে হাসতে হাসতে যদি পেট ব্যথা না হয় তাহলে এমবি ফেরত। মানে ওয়াজ শুনে যদি আপনি হাসতে হাসতে আপনার পেট ব্যথা না হয় তাহলে এমবি কি? যাইয়া দেখেন দরসুল কোরআন, কত ভালো ভালো আলেমের লেকচার আছে ইউটিউবে, ওটা ভিউ নাই। আর ওই যেটার মধ্যে এই থামলেন দিছে ওটা লাখ লাখ ভিউ। আর যত ভিউ হয় তত তার কি হয়? ইনকাম হয়। ও ভাই, ওয়াজ মাহফিলের পবিত্রতা নষ্ট না করে তুমি অন্য কিছু প্রচার করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দাও। দ্বীনি মাহফিল হলো মনটা নরম করার মাহফিল। আল্লাহর দরবারে কিছু চোখের পানি যেন পড়ে। মানুষ বয়ান শুনে মন নরম করে, কান্নাকাটি করে, মানুষের গুনাহ মাফ হয়। একটা সহি বুঝ নিয়ে মানুষ মাহফিল থেকে যায়। এখন মাহফিলে যে অন্তর নিয়ে আসে, হাইসা কুইদা লাফাইয়া নাইসা অন্তর আরো পাথর হইয়া যায়। আল্লাহ আমাদের ফায়সা কথা থেকে রক্ষা করো। তাহলে কোন নেতা মানব রচিত আইন দিয়ে সমাজ চালাতে পারবে না, দেশ চালাতে পারবে না, রাষ্ট্র চালাতে পারবে না, অর্থনীতি চালাতে পারবে না। কোথায় পাওয়া গেল? সূরা আল মায়েদা 5 নম্বর সূরার 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফহুকুমাল জাহিলিয়াতি ইয়াবগুনা ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন
يوقنون। তবে কি তারা জাহিলি আইন, জাহিলি বিধান, জাহিলি গঠনতন্ত্র তারা কি তারাশ করে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইন প্রণয়নে আল্লাহ থেকে উত্তম কারিগর আর কেউ নাই। ভাই, আইন প্রণয়নে মানুষের জন্য, সৃষ্টি জগতের জন্য যত আইন দরকার, এই আইন দেওয়ার মধ্যে আল্লাহ থেকে দক্ষ উত্তম কারিগর আর কেউ নাই। তো মানুষেরা যে সংসদে বসে বসে আইন বানায়, কেমনে বানায়? একজন হয় স্পিকার, আর সবাই ওনাকে বলে মাননীয়। আর খুব মজা লাগে, বা আমার সবাই মাননীয় মাননীয় কয়। আমি আইন প্রণেতার প্রধান মুরব্বী। এরপর একটা প্রস্তাব আসে, প্রস্তাব আসার পরে তখন কি হয়? যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলেন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলেন। এখন বলে যে মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। তো হ্যাঁ জয়যুক্ত হওয়া মানে আইনটা পাশ হওয়া। হ্যাঁ জয়যুক্ত হয় কখন? ওই যারা নেতৃত্বের আসনে থাকে সংসদে, যদি তাদের সদস্য বেশি থাকে, ধরেন 300 জনের মধ্যে যদি 151 জন হয়, আমি বদনামার গায়ে ফাঁস হয়েছি, কথার কথা আর কি, আমার সদস্য হয়েছে 151 জন। এখন 149 জন যদি না কয়, এই না বেকার, ওই 151 জনেরটা কি পাস। হ্যাঁ, এভাবে আইন বানায়, এভাবে আইন বদলায়। যখন দেখে যে বড় বড় মাহফিল হয়, যখন দেখে যে কিছু লোক ওনার অপকর্মের সমালোচনা করবে, ওনার অপকর্মগুলো জাতিকে জানাবে, ওরা বিরোধী দল, তখন দেখবেন মানুষের নিরাপত্তার নামে আইন বানায়, ডিজিটাল আইন বানায়, জননিরাপত্তা আইন বানায়, আইন বানায় সংবাদপত্র যেন কন্ট্রোল করা যায়, কেউ যেন তার ব্যাপারে কোনো কথা বলতে। এভাবে আইন বানায়। যত আইন মানুষে বানায়, মানুষের আইনের মধ্যে দুর্বলতা আছে না নাই? মানুষ সুদের আইন বানালো, সুদের মাধ্যমে মানুষের কল্যাণ হয় না, গরিব আরো গরিব হয়, ধনী আরো ধনী হয়। এই পর্যন্ত সুদের টাকা দিয়ে গরিব ধনী হয়েছে এমন প্রমাণ খুব কম। বরং যারা সুদের টাকা গ্রহণ করেছে, সুদের কিস্তি দিতে দিতে ঘর বাড়ি বিটা সব হারাইছে, এমন সুদি কারবারের নজির আছে না নাই? গিয়া বুদ্ধি দিছে যে আমার থেকে লোন নে, কি করব? লোন নিয়ে এভাবে কাজ করবি, তোর এই বুদ্ধি হবে, তোর এই উন্নয়ন হবে। লোন নিয়েছে, নেওয়ার পরে কিস্তি দিতে দিতে আমও গেছে, শেষ পর্যন্ত কিস্তিওয়ালা বউ লইয়াও পালাইছে। বউ সুর আসেনি? গরু সুর যেমন আছে, বউ সুরও। আল্লাহ তাআলা বলছেন, এভাবে মানুষ যত আইন বানায়, যত আইন বদলায়, সবচাইতে উত্তম আইন প্রণেতা, নিখুঁত আইন প্রণেতা, যে আইনের মধ্যে কোনো ভুল নাই, সে আইন প্রণেতা কে? বাংলাদেশের সংবিধান যে কয়জন লিখছে, তার মধ্যে একজন হলো জনাব ডক্টর কামাল। আরো কয়েকজন? আচ্ছা আপনারা বলেন তো, এরা মিলা সংবিধান লিখছে, সেই সংবিধানে 18 কোটি মানুষকে শাসন করা হয়, যার 94% হইল মুসলমান। অথচ মুসলমান মানার কথা কিসের আইন? জোরে কোন? কোরআনের আইন মানার কথা। কিন্তু 94% মুসলমানের দেশে কোরআনের আইন চলে না, চলে ডক্টর কামালদের তৈরি করাই। ডক্টর কামাল কি খোদা না মানুষ? কথা বল না, তাইলে তার আইন মানা যায় জীবনী? জায়েজ হবে না। এখন বদলাবেন কেমনে? বদলাবেন হলে এবার যেহেতু আল্লাহ 5 তারিখের পরে একটা সুযোগ দিয়ে দিছে, এখন আল্লাহ আপনাদেরকে যখন সিল মারার সুযোগ দিবে, তখন সৎ, নেককার, আমানতদার, নামাজি, ফরহেজগার এমন কিছু মানুষ যদি আপনাদেরকে বলে যে আল্লাহর আইনের পক্ষে রায় দেন,
কোন দিকে তাকানো যাবে না, দলে দলে সব আল্লাহর কোরআনের পক্ষে রায় দিয়ে দিতে হবে। ঠিক আছেন তো? নারায়ে তাকবীর। বিগত 3 টার্ম জনগণ এই ভোট দিবার সুযোগ ভোট কেন্দ্রে যাওয়ার পর কয় হুজুর কষ্ট করে আইসিন কি লেগে, ভোট তো হইয়া গেছে। কি ভোট হইলো কেমনে? কয় রাত্র 3টা বাজে জিনে আইসে আপনার ভোট দিয়ে গেছে গা। জিনের আর কোনো কাম নাই। জিনে আমার ভোট চুরি করতে আইছে। বুঝলাম জিনে আমারটা চুরি করছে। যেই বেটা 1 বছর আগে মারা গেছে কবরে, হের ভোট চুরি করে দিল কে? এটাও জিনে দিছে। আচ্ছা, এইভাবে যে আপনাদের ভোট চুরি হয়েছে, কথা এটা কি সত্য না? ভাই আপনারা আমারে কর, রাত্র 3টা বাজে ভোট চুরি করে পরের দিন যারা বিজয় মিছিল করে, ওগো শরম আসেনি? যেই দাদায় অবৈধ নাতি লইয়া বাজারে নাচে, এ দাদা শরম আসেনি? অবৈধ নাতি বুঝেননি? যেই নাতি জন্ম হয়েছে বিয়া ছাড়া বাচ্চা হইলে এটারে কি কয়? একেবারে খাস নোয়া খেললে বাসায় কইছেন জারুগা। তো জারুগা নাতির আকিকে আসেনি? জারুগা নাতির মিলাদ আসেনি? তো যেই দাদায় জারুগা নাতি লইয়া বেড়ির বাজারে নাচে, এ দাদা শরম আসেনি? পাবলিকের ভোট চুরি করে তুই নেতা হইয়া যে নাচস আর বিজয় মিছিল করস, তোরে দেখে তো শয়তানও নাকে রুমাল দিয়ে হাসে। যে ফেরাউনও তো এত খারাপ আছিল না, ফেরাউনের কিছু শরম আছিল, এটা তোর নাই। জনগণ বহু কষ্ট পাইছে, কিন্তু ভয়ে মুখ খুলতে। জনগণের অবস্থা কি ছিল? কোরআনের আরেক আয়াতে আছে, وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ইমানদারেরা তোমাদের কি হলো? কেন তোমরা লড়াই করো না? কেন তোমরা সংগ্রাম করো না? জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, অন্যায় অবিচারের বিরুদ্ধে কেন তোমরা লড়াই সংগ্রাম করো না? তোমরা তাকাইয়া দেখো, জালেমের জুলুমে নিষ্পেষিত জনতা আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। কি বলে? রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, আল্লাহ জালেমের শাসনের এই গ্রাম থেকে আমাদেরকে বের করে নাও। এখানে ঈমান রাখা যায় না, এখানে ন্যায় বিচার পাওয়া যায় না, এখানে সন্ত্রাস, এখানে সাদাবাজি, এখানে জুলুম অত্যাচার, এখানে মুরব্বীদের সম্মান নাই, ভালো মানুষের ইজ্জত নাই, চোর সিটার বাটপারের হাতে সমাজ চলে গেছে, নেক লোকেরা চোর হয়ে গেছে, চোরগুলো যেন সমাজের নেতা হয়ে গেছে। আল্লাহ বহু কষ্টে আছি, হক কথা বলতে পারি না, ঈমান রাখাটাও বড় কঠিন হয়ে গেছে। তুমি এই জালেম অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে বের করে নাও। যদি আল্লাহ বের করে না নাও, তাহলে তুমি তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন মাহাদি পাঠাও, একজন নেতা পাঠাও, যেই নেতার নেতৃত্বে আমরা জালেমকে বিদায় করে একটা স্বাধীনতা পাবো, একটা নিরাপত্তাপূর্ণ পরিবেশ পাবো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠাও। 15 বছর আল্লাহর বান্দারা কেঁদেছে, নিরীহ নিরপরাধ কত মানুষ বুড়াকালে তাদের গলার মধ্যে ফাঁসির রশি ঝুলাইয়া তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। শুধু তাদেরকে ফাঁসি দিয়ে বিদায় করা হয় নাই, তাদের ইজ্জত সম্মানের উপরে আঘাত করা হয়েছে। কোরআনের পাখিকে বানানো হয়েছে দর্শনকারী। যে আলেম জীবনে কোনোদিন কারো সাথে রাগ হইয়া কথা বলে নাই, তাকে বানানো হয়েছে ডাকাত, দর্শনকারী, খুনি। 28 অক্টোবর যখন লড়াই চলে, ও আমার বন্ধু লগি বৈঠা দিয়া মানুষ হত্যা করে যুবকের লাশের উপরে নাচানাচি করেছে তারা। ছেলেটা মরে যাওয়ার পর বাঁশের ফলা, বাঁশের টেডার মতো ধারালো কোষের মতো তৈরি করে তার ঠোঁটের উপরে মেরেছে। ওই সময়ে মাওলানা নিজামী
বাইতুল মুকাররমের উত্তর গেটে বক্তব্য দিচ্ছিলেন। ওই সময়ও তিনি হামলাকারীদের জন্য একটা খারাপ শব্দ বলে নাই, একটা গালিও দেন, একটা আক্রমণাত্মক শব্দও বলে নাই। আমি আশ্চর্য হয়ে গেলাম এই মারামারির মধ্যে এত সুন্দর নম্র ভদ্র বক্তব্য তিনি কিভাবে দিলেন, প্রতিবাদী বক্তব্য। এখনো আছে ইউটিউবে, আপনারা হয়তো খুঁজলে পাবেন। এই মানুষটাকে বানানো হয়েছে দর্শনকারী, বানানো হয়েছে খুনি। মানুষ কান্নাকাটি করেছে, আলেম ওলামারা কান্নাকাটি করেছে, পীর বুজুর্গরা কান্নাকাটি করেছে। আল্লাহ হয়তো চেয়েছে 15 বছর পরে এদেরও পাপ পরিপূর্ণ হয়েছে, অন্যায় পরিপূর্ণ হয়েছে, অহংকার পরিপূর্ণ হয়েছে। ফলে আল্লাহ তাআলা 6টা ছেলেকে দিয়ে প্রথম সূত্রপাত ঘটাইছে, তোরা কোটার বিরুদ্ধে শুরু কর, এইটা দিয়ে শুরু কর। কোনটা দিয়ে আন্দোলনের পরিসমাপ্তি হবে সেটা আমি আল্লাহ জানি। যখন শুরু হয়েছে তখন কিন্তু মহিলা ফেরাউন ভাবে নাই যে ঘটনাটা এরকমই ঘটবে। ও ভাই, এটা কিন্তু ভাবে নাই। তাহলে ঘটাইছে কে? দেখছেন মুরব্বী তো ওয়াজ শুনতে শুনতে আর এসব ঘটনা দেখতে দেখতে তো চন্দন কাঠের মতো চুলদানি পাকি গেছে। ফোলাফানের বুদ্ধি তো বেশিরভাগ আন্ডুর মধ্যে থাকে, মাঝে মধ্যে আন্ডুর মধ্যেও দরকার আছে। আর মুরব্বীদের বুদ্ধি তো পাইকে গেছে ভাই। এই জন্য মুরব্বীদেরকে মর্যাদার আসনে রেখে তরুণরা সামনে এগোতে হবে। এই পরিবর্তন ব্যর্থ হওয়া যেতে দেওয়া যাবে না। যে কোনো পরিবেশ পরিস্থিতি মোকাবেলার জন্য ছাত্র তরুণ যুবককে তৈরি থাকতে হবে। নতুন করে কোনো ফ্যাসিবাদকে আর উঠতে দেওয়া হবে না। নতুন করে কোনো সন্ত্রাসী, কোনো সাদাবাজ আর যেন নেতা হতে না পারে। 15 বছরের শিক্ষা পাইছেন না? আবারও কি চোরের ভোট দিবেন? আবারও কি সাদাবাজারে ভোট দিবেন? আবারও কি ডাকাতের ভোট দিবেন? আল্লাহ আমার এই মুরব্বীদের চোখের পানি কবুল করো। আমরা ঈমান আমান চরিত্র নিয়ে বাঁচতে চাই, ন্যায় বিচার নিয়ে বাঁচতে চাই। দেশটা স্বাধীন হয়েছে বহু কষ্টের বিনিময়ে। এই জুলুম অত্যাচারের জন্য দেশ স্বাধীন হয় নাই, বরং জুলুম অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে দেশ স্বাধীন হয়েছে। দেশের মধ্যে শান্তি আসবে কোরআন দিয়া। কোরআনের আইন ব্যতীত যদি শান্তি আসতো তাহলে এই 52 বছরের শান্তি আসার কথা। 52-53 বছরে যখন শান্তি আসে নাই, তখন জাতি বুঝতে হবে দলে দলে কোরআনের আইনের দিকে আসো। কোরআনের আইন ছাড়া শান্তি আসতে পারে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে কাদেরকে বাছাই করবেন? 1 নম্বর বলি, যারা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী তাদেরকে নেতা আর বানানো যাবে না। আচ্ছা, আপনারা কি ধর্মের ব্যাপারে পক্ষে না নিরপেক্ষ? আপনারা ইসলামের পক্ষে না নিরপেক্ষ? আপনারা কোরআনের পক্ষে না নিরপেক্ষ? আপনারা আল্লাহর পক্ষে না নিরপেক্ষ? আমি আপনাদেরকে বলি, ওরা ধর্ম নিরপেক্ষবাদের দোহাই দিয়া একই অনুষ্ঠানে কোরআন পড়ে, গীতা পড়ে, ত্রিপিটক পড়ে, রামায়ণ পড়ে। আচ্ছা, আপনারা বলেন যেখানে কোরআন পড়া হয় সেখানে আর কিছু পড়ার কোনো সুযোগ আছে? একজন নেতা মারা গেছে, সেই নেতার মৃত্যুবার্ষিকীতে মসজিদে দোয়া চায়, মন্দিরেও চায়, ফেগোডায়ও চায়, গির্জায়ও চায়। আল্লাহও কয়, ভগবানও কয়, গডও কয়, ঈশ্বরও কয়। আচ্ছা বলেন, আল্লাহ, ভগবান, গড, ঈশ্বর এসব কি একনি? কোনো তুলনা হয়? তো তাহলে তোমাদের একজন নেতা মারা গেল, তো তিনি যদি মুসলমান হন, তো মুসলমান দোয়া করে একমাত্র কেবলমাত্র কার কাছে? আচ্ছা, একজন নেতা কখন সফল হয়? যখন মৃত্যুর পরে সেই নেতা জান্নাতে যেতে পারে, যদি এটাই তো সফলতা। তাইলে মানুষের কাছে দোয়া চাও যে আমাদের নেতার জন্য দোয়া করেন। আমরা কাঙ্গালি ভোজের আয়োজন করছি, এই কাঙ্গালে ভোজ করবে, খাবে, এই খিচুড়ি কাঙ্গালে খাবে আর দোয়া করবে যেন আমাদের নেতারে আল্লাহ জান্নাত দেয়। তো দোয়াটা কার কাছে হবে? আল্লাহ যেহেতু জান্নাত দেবে, তো আল্লাহর কাছে করবে। আবার মন্দিরে গেলে কেন? আবার ফেগোডায় গেলে কেন? আবার গির্জায় গেলে কেন? কেন গেছে জানেন?
একমাত্র হইলো ক্ষমতার আশায়, ভোটের আশায়, যে আল্লাহও লাগবে, ভগবানও লাগবে, শয়তানও লাগবে, হুজুরও লাগবে, মসজিদে লাগবে, সিনেমা হলও লাগবে, ওয়াজ মাহফিলও লাগবে, নাচের অনুষ্ঠানও লাগবে। সব জায়গায় শুধু হেতারা আর হেতারা, আর কারো জায়গা টয়লেটের সভাপতি হাতে। তা না হইলে আপনি আমারে কদ একজন ফলাইছে, একেবারে এলাকার মসজিদের সভাপতি পর্যন্ত নাই। এয়ারপোর্টে মসজিদের খতিব নাই, ক্ষতি ওই যেটা কাউমি জননী উপহার দিছিল হেতেও নাই। এতে বুঝছে যে আমি তো আসলে মসজিদের খতিবি যোগ্যতা দিয়ে পাই নাই, আমি পাইছি হইলে ওই যে, বুঝেন না একে আসল খতিব না নষ্ট খতিব? মানিকে মানিক চিনে, সোরে চিনে। এয়ারপোর্টে বিদেশ থেকে লোকেরা আসছে 5 তারিখ সন্ধ্যার পরে আসা এয়ারপোর্টে লোকেরা দাঁড়াই আছে, ইমিগ্রেশনে পাসপোর্টে সিল দিবার মতো একটা পুলিশও নেই। পৃথিবীর ইতিহাসে এই ধরনের হয়নি ভাই। আইন হলো কি, আপনি বিদেশ থেকে আসছেন, পাসপোর্টে সিল দেওয়া ছাড়া আপনি ঢুকলে এটা অবৈধ হবে। অবশ্যই পাসপোর্টে সিল লাগবে, নাহলে আবার যাইতে পারবেন না। এখন এই বেটারা 1.5 ঘন্টা 2 ঘন্টা দাঁড়ায় রয়েছে, সিল দিবার মতো পুলিশ খুঁজা, শেষ পর্যন্ত দেখে যে একটা ঝাড়ু লই ঘুরতেছে। এত চিন্তা করছে আমি তো ঝাড়ুদার, আমার আর কোনো অসুবিধা তো নাই। তো ও আইসা কয় দেখি খুঁজা মুইজা সিল বাইর করে তারপর ওদেরকে পাসপোর্টে সিল মারি মেরা দেশে ঢুকাইছে। তাহলে সেখানে কেন পালাইছে? একটাই কারণ, যে আগা থেকে গোড়া, সাইমসা থেকে কেন্দ্র পর্যন্ত সব বরবাদ হয়ে গেছে। সবগুলা ছোটখাটো টাকি মাথা ফেরাউন হয়ে গেছে। বড়টা যখন পালাইছে, টাকিও পালাইছে। মানুষের তো একটা দুইটা অন্তত ভালো থাকে। আল্লাহ আমাদের সকলকে বুঝ দাও। আল্লাহ এখনো যদি এই জাতির ঠিক রাস্তায় ফিরে না আসে, তাহলে এদেরকে ফিরে আনার ক্ষমতা আমাদের আর নাই।